উচ্চ আদালতের রায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রমে আর কোনো বাধা নেই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হয়তোবা খুব শীঘ্রই প্রকাশিত হবে। এ ফাঁকে আপনারা কি কাজ করবেন, খুব ছোট্ট একটি ভিডিও, অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হয়তোবা খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমরা আশা রাখছি এই মাসের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হতে পারে। তবে আপনাদের একটি প্রশ্ন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি প্রাথমিক সুপারিশ আগে হবে, তারপরে কি চূড়ান্ত সুপারিশ হবে? দেখুন, আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে যেহেতু এনটিআরসির বিধিতে প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশের কথা বলা আছে, সেহেতু প্রাথমিক সুপারিশ হয়ে তারপরে খুব সম্ভবত চূড়ান্ত সুপারিশ হতে পারে, অথবা একবারেই চূড়ান্ত সুপারিশ হতে পারে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে প্রাথমিক সুপারিশ হবে আগে। প্রাথমিক সুপারিশ হওয়ার পর আপনাদেরকে কয়েকদিন সময় দিতে পারে এবং সেই সময়ের মধ্যে আপনাদের কিছু পেপারস জমা দেওয়ার কথা বলতে পারে, এরপরে চূড়ান্ত সুপারিশ হতে পারে। যাই হোক না কেন, খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই, আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে। আপনারা যে 57,000 বা 58,000 পরিবার আছেন, সেই 57,000 বা 58,000 পরিবারের মুখে খুব দ্রুতই হাসি ফুটে উঠবে। আর আরেকটি প্রশ্ন ছিল আপনাদের যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিআর ফর্ম কি নতুন করে পূরণ করতে হবে কি না। খুব সম্ভবত পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিআর ফর্ম নতুন করে পূরণ করতে হবে না, যেহেতু এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করিয়ে নিয়েছেন আপনাদের কাছ থেকে। এবং এইখানে যে সমস্যাটা হয়েছে, এনটিআরসি কর্তৃপক্ষ প্রথমে তাদের পরিকল্পনা ছিল যে তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে তারা এটাকে ফরওয়ার্ড করে দেবে, কিন্তু ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টাতে এনটিআরসিকে বলেছে যে তাদের সার্ভার ব্যবহার করতে পারবে না। তো যার কারণে এনটিআরসি আপনাদের যে পুলিশ ভিআর ফর্ম আছে, সেই পুলিশ ভিআর ফর্মগুলো ম্যানুয়ালি প্রিন্ট করে এসবিতে অর্থাৎ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে। তো যেহেতু আপনারা একবার ফর্ম পূরণ করে ফেলেছেন, খুব সম্ভবত আর পূরণ করতে হবে না। এর বাইরে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদপত্র, এটা কি প্রশংসাপত্র কিনা। হ্যাঁ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে প্রশংসাপত্র দেওয়া হবে আপনাকে, সেই প্রশংসাপত্রটা এবং সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রই আপনাদের লাগবে। তো বিশেষ করে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ফর্মটি আপনাদের জন্য, প্রশংসাপত্রটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাকে কালেক্ট করে নেবেন। আর পুলিশ ভিআর নিয়ে অযথা আপনাদের টেন্স হওয়ার কোনো দরকার নেই, কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন আনুষ্ঠানিকভাবে যেটা বোঝায় সেটা এখন পর্যন্ত হয়নি, বা তো এইটা নিয়ে আপনাদের অতটা টেনশন করার দরকার নেই, এইটা হয়ে যাবে। এবং যারা পুলিশ ভেরিফিকেশনে যারা থাকবেন তারা তাদের সময় মতো আপনাদের সাথে যোগাযোগ করবেন। আর নারীদের যে প্রশ্নটার উত্তরটা আমি বারবার দিচ্ছি যে আপনাদের ঠিকানা, হাজব্যান্ডের ঠিকানা, এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনারা যারা ই সনদে ভুল হয়েছিল এবং সংশোধনের আবেদন দিয়েছিলেন, সংশোধিত ই সনদ কবে পাবেন? হ্যাঁ, আপনারা সংশোধিত ই সনদ পেয়ে যাবেন, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যাই কিছু হোক না কেন, যখন আপনারা এমপি আবেদন করবেন তখন আপনাদের সমস্ত ভুল সংশোধন করে তারপরে এমপিওতে আবেদন করতে পারবেন, এটা নিয়ে অতটা টেন্স বা চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। আর অনেকেই যারা আপনারা ইয়েটা তুলতে পারেননি, ই সনদটা একবার তুলেছেন, যেহেতু এনটিআরসি বলে দিয়েছে কেবলমাত্র আপনারা একবার ডাউনলোড করতে পারবেন, এখন আপনাদের কাছে ই সনদের কোনো কপি নেই। আপনাদের কাছে হার্ড কপি যদি থেকে থাকে সেটা দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। আর যদি একান্তই না থাকে, সেক্ষেত্রে আপনারা এনটিআরসি বরাবর আবেদন করে ডুপ্লিকেট কপি তুলে নিতে পারবেন, এটা নিয়েও চিন্তা করার কোনো কিছু নেই। তো মোটামুটি যতগুলো প্রশ্ন আপনাদের কমেন্টে পেয়েছি, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, নির্দ্বিধায় কমেন্টে জানাবেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যত বেশি গালি আছে বা আপনাদের যত বেশি ক্রোধ বা হিংসা বা বিদ্বেষ আছে, সেগুলো আপনারা প্রকাশ করতে পারবেন, তবে অবশ্যই শালীনভাবে প্রকাশ করবেন। আপনারা প্রায় একটা কথা বলেন যে আপনি তো দালাল হতে পারি, দালাল, এটা আমার
পেশা না, তারপরে কোনো না কোনোভাবে হয়ে যেতে পারি। আবার কেউ কেউ বাবা বলছেন, সাধু বাবা, দরবেশ বাবা, শুনতে খুব ভালো লাগে। কিন্তু বিষয়টা হলো কি যে আপনারা আসলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না। মনে হয় যে আমি আজকে বাংলাদেশে এনটিআরসি নিয়ে যারা কথা বলেছে, প্রথমত আমি একমাত্র ডকুমেন্টেশন করে আমি দেখিয়ে দিয়েছিলাম যে 18তমরা যে রায়টা পেয়েছে সেই রায়টা কোর্টে শেষ পর্যন্ত টিকবে না। কিন্তু আপনারা এতটাই উতলা, কি বলবো, যে আপনাদের এতটাই সীমাবদ্ধতা যে আপনারা সেই ভিডিওটা পর্যন্ত দেখেন না আপনারা। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি সবসময় ন্যায়ের পক্ষে, সবসময় সত্যের পক্ষে, সবসময় আইনের পক্ষে। তো সবশেষে ভালো লাগা মন্দ লাগা যাই থাকুক না কেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন। সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আবারও ভালো কোনো নিউজ নিয়ে আপনাদের সাথে দেখা হবে।